জয় সত্যহরি। সত্যানন্দ পরিবারের সকল ভক্তবৃন্দদের আমার ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি সকলেই কুশলে আছেন, আর আপনাদের কুশল মঙ্গল হোক, এটা আমি প্রাণের ঠাকুর সত্যানন্দ তথা আমার গুরুদেব শ্রীমৎ স্বামী নীলকান্ত গোস্বামীর শ্রীপদে কামনা করি। আপনারা সকলেই ভালো থাকুন। আজকে আমরা একটা ঘটনা নিয়ে এসেছি। স্বামী বীরানন্দ ব্রহ্মচারী তিনি ঠাকুর সত্যানন্দের সঙ্গে কিভাবে যোগযুক্ত হয়েছিলেন, ঠাকুরকে কিভাবে মনে প্রাণে মেনে নিয়েছিলেন, সেই কথাগুলি আমরা তুলে ধরব। এটা লেখা রয়েছে জীবতরাতে সত্যানন্দ গ্রন্থের ৫১ পৃষ্ঠায় বাগদা আশ্রমে থাকাকালীন শ্রী বীরানন্দের মিলন, এই প্রসঙ্গে ঠাকুর সত্যানন্দ প্রভুসুন্দর বাগদায়, পশ্চিমবঙ্গের বাগদা নামক স্থানে ওপার থেকে এসে এপারে যে আস্থানা করেছিলেন, পরে সেটা বাগদায় চলে যায়। উল্টোডাঙ্গায় আশ্রম করেছিলেন, উল্টোডাঙ্গা থেকে সরিয়ে নিয়ে তিনি বাগদায় গেলেন। সেখানে বিস্তীর্ণ জমি জায়গা পেয়েছিলেন। ঠাকুর ভাবলেন যে বাগদা যেখানে বহু জমি পাওয়া যাচ্ছে, একদিন দেখা যাবে হাজার হাজার ভক্তরা, লাখ লাখ ভক্তরা এসে যখন পৌঁছাবে, যখন ঠাকুরের করুণা হবে, তখন তো তাদের জায়গা দিতে হবে, তখন তাদের উৎসব করতে হবে, তাদেরকে নিয়ে আনন্দ দিতে হবে। এই জন্য তিনি বিস্তীর্ণ জায়গা যেখানে পেলেন সেইখানে চলে গেলেন। সেখানে গিয়ে ভক্তবৃন্দ বহু আসে, মুসলমান ভক্তগণও আসেন, তারাও তাদের মনের কথা বলে। তারা জানতেন তাদের ঠাকুর সত্যানন্দই তাদের পীর, আর হিন্দুরা জানতেন ঠাকুর সত্যানন্দ তাদের গুরু মহারাজ তথা সন্ত। এমনি দ্বারা যাই হোক, উভয় সম্প্রদায়ের মিলনে সেখানে খুব আনন্দ কীর্তন হয়, সেখানে একটা জমজমাট পরিবেশ। সেই পরিবেশের মধ্যে দিয়ে কত ভক্ত, যখন বড় গাছ দেখা যায়, সেই বড় গাছে কত রকম পাখি, নানা জাতির পাখি এসে বাসা বাঁধতে থাকে, ঠিক তেমনি ঠাকুর সত্যানন্দ বৃক্ষমূলে বিভিন্ন মহামানব, বিভিন্ন মনীষী তারা এসে লীন হয়েছিলেন। সেই কথা স্মরণে এনে আমরা চিত্তরায়ের দুটি পদে দেখতে পাই, ঠাকুর সত্যানন্দ বৃক্ষমূলে কত পাখি ডানা তুলে, আসে যায় দলে দলে সতত নিরখী, অসীম বিপুলানন্দ তারা দুটি পাখি, তাদের চরণধূলি গায়ে মাখিয়ে চিত্তরঞ্জন হও না সুখী। এই যে মনীষীগণ ঠাকুরের সঙ্গে লীন হয়েছিলেন, এরই ফাঁকে আর একজন ছিলেন সেখানে, তার নাম স্বামী বীরানন্দ ব্রহ্মচারী। বীরানন্দ ব্রহ্মচারী যখন ঠাকুরের সঙ্গে যোগযুক্ত হলেন, তার আগের ঘটনা, তার আগে সেই বাগদা আশ্রমে ছিলেন স্বামী রামানন্দ ব্রহ্মচারী, তারাপদ, পঞ্চানন, স্বরূপানন্দ, নিত্যানন্দ, কমলানন্দ, দেবানন্দ, এমনি করে বিভিন্ন মনীষীগণ তারা ঠাকুরের শ্রীচরণতলে সমর্পিত হয়েছিলেন। স্বামী বীরানন্দ প্রভুসুন্দর, তার মুখ থেকেই যা শুনেছিলাম সেই কথাগুলোই বলছি। স্বামী বীরানন্দ প্রভুসুন্দর জন্ম নিয়েছিলেন ফিরোজপুর সাব ডিভিশনের
মাতুরিয়া নামক গ্রামে আষাঢ় মাসের অমাবস্যা তিথি শুক্রবার স্বর্গীয় ভদ্রকান্ত মিস্ত্রি এবং মাতা স্বর্গীয়া কুমুদিনী দেবীর গর্ভে। তারা ছিলেন 7 ভাই বোন। এই 7 ভাই বোনের মধ্যে বীরানন্দ স্বামীজি ছিলেন মেজ ভাই। জ্যেষ্ঠ ভ্রাতার নাম ছিল হরেন মিস্ত্রি। যখন বীরানন্দ স্বামীজির বয়স আনুমানিক 17-18 হবে, তখন তিনি ওপার থেকে চলে এলেন এপারে। পঙ্কজ নামক একজন মাস্টারমশাইয়ের সঙ্গে তিনি ঋষিকেশে ব্রহ্মানন্দ গিরি মহারাজের আশ্রমে যেয়ে উঠলেন। সেখানে কিছুদিন থাকার পর মন টিকল না, সেখান থেকে আবার পশ্চিমবঙ্গে চলে এলেন। তিনি সেখানে এসে শুনলেন যে শালুয়ারদাড়ি নামক জায়গায় ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর একটা আশ্রম করেছেন, মহামানবের আশ্রম। তখন বীরানন্দের মন এমনই উদ্বিগ্ন হয়েছে, ঠাকুরকে না দেখা পর্যন্ত শান্তি পাচ্ছে না, শান্ত হতে পারছেন না তিনি। তখন তিনি রয়েছেন ভক্ত কালীপদের বাড়িতে। পকেটে পয়সা নেই। তিনি আর অপেক্ষা করতে পারলেন না, তিনি আশ্রমে চলে এলেন। আশ্রমে এসে সুকুমার নামক এক ভক্ত তখন আশ্রমে ছিলেন। তিনি বীরানন্দের করুণ অবস্থা দেখে রান্নাঘরে ডেকে নিয়ে গিয়ে অন্ন সেবা করিয়ে তার জীবন রক্ষা করলেন। সেদিনই সেই ফ্যান ভাতের কথা তিনি ভুলতে পারেননি কোনো দিনও। সেদিন যে ভাত ছিল সেটা ফ্যানযুক্ত ভাত, মানে পরিষ্কার ভাত না। অভাবের এমনই তাড়না তখন, মানুষের যে সুষ্ঠুভাবে দুটো ভাত সেবা করবে, যে অন্ন রন্ধন করবে, তেমনি তারা অবস্থা মানুষের খুব কম ছিল। তাই সেই অভাবের মধ্যে দিয়ে স্বামী বীরানন্দ ব্রহ্মচারী ঠাকুরের পায়ে পৌঁছে গেলেন। ভাত খেয়ে তিনি বেরিয়ে পড়লেন শালুয়ারদাড়ি ঠাকুর দর্শনে। ঠাকুর তখন বাগদায় ছিলেন না, ছিলেন শালুয়ারদাড়ি, বাগদার থেকে অল্প দূরে। সেখানে শালুয়ারদাড়ি নামক স্থান, সেইখানেই ঠাকুর ছিলেন। ঠাকুরকে দর্শন করেই একেবারে ঠাকুরের পদেই লীন হয়ে গেলেন। যে সেদিন থেকে পিছনের জীবনকে পিছনে রেখেই তিনি সামনে এগিয়ে পড়লেন এবং ঠাকুরের নির্দেশেই তার জীবন শুরু হলো। ঠাকুরও দেখলেন শিক্ষিত যুবক, তাকে দিয়ে লেখাপড়ার কাজগুলো হবে। সেখানে কিছুদিন থাকবার পর তিনি গেলেন বড় দাদার ওখানে। বড় দাদা তখন ছিলেন টিটাগড়ে। দাদার ওখানে যেয়ে তিনি পড়লেন বসন্ত রোগে। এত বড় বড় ঘা হয়ে গেল সমস্ত শরীরে, যন্ত্রণায় আর টিকতে পারে না। তখন ওই কান্নাকাটি করে, কাঁথা কম্বল গায়ে দেওয়া থাকে, তবুও যন্ত্রণায় তো ছাড়ে না, ভিতরে যন্ত্রণা থেকে যায়। সেই যন্ত্রণা সহ্য করে তিনি যতক্ষণ পারেন চুপচাপ থাকেন, না পেরে কান্না করেন। একদিন অনেক রাত্রে কান্না করে দিলেন। এমন জোরে কান্না করলেন, পাশের ঘর থেকে দাদা বৌদি বেরিয়ে এলেন। কি হয়েছে, কি হয়েছে? বললো ও কিছু না। বললো না, কি হয়েছে তাই বল। কাঁথা টেনে খুলে ফেলে দিলেন বৌদি। তখন দেখা গেল তার যে ঘা ছিল সেই ঘাগুলো সব টেনে এসেছে, তখন শুকিয়ে যাচ্ছে। যে ঘা বলবৎ ছিল সেই ঘা এখন শুকাচ্ছে। স্বামী বীরানন্দকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বল। তখন তিনি বললেন, কি বলবো,
একজন দাঁড়িয়ে আছে, চুল আছে মাথায়, একজন গোসাই, মনে হলো ঠাকুর সত্যানন্দ যাকে দেখে এলাম সেই মানুষটাই বুঝি আমার সামনে এসে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে বলছেন, কি হয়েছে তোর? কোনো ভয় নেই, আমি আছি বলে তিনি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গায়ে হাত বুলিয়ে দিলেন। আর আমার গায়ের ঘা যেন পরিষ্কার হয়ে গেল, সব শুকিয়ে গেল। এই দেখলাম, আমি আর এখানে থাকবো না, আমি সেই পরমের সন্ধানে যাব, ঠাকুরের কাছেই চলে যাই। সেখানে দাদা ডাক্তার ছিলেন, দাদা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুতে কিছু না হওয়ার পরে, এই স্বপ্ন দেখার পরে তার ঘা শুকিয়ে গেল। তিনি কদিন থেকেই ঠাকুরের কাছে চলে গেলেন। এইভাবেই তিনি ওই যে ঠাকুরের পায়ে সমর্পিত হয়ে গেলেন, সেই অবধি আজও তিনি ঠাকুরের সেবাতেই আত্মনিয়োগ করে আছেন। এই হলো স্বামী বীরানন্দের জীবন কাহিনী। তাই আমরা চাইব সব সময় ঠাকুরের পার্ষদ যারা ছিলেন তারা কিভাবে ঠাকুরে মিশেছিলেন, কিভাবে তাদের জীবনকে ঠাকুরের চরণে সমর্পিত করেছিলেন, এই কথাগুলোই আমরা তুলে ধরব। তাদের জীবনে বহু অলৌকিক ঘটনা বহু শিষ্যকে বিপদ থেকে মুক্ত করেছে, সে সকলও ধীরে 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 আমরা বলতে থাকব। একে একে বহু ভিডিও ছাড়া হয়েছে, সকল ভিডিও সমান হবে তা নয়। কত কথা বলতে পেরেছি, কত কথা মনে রয়ে গেছে যা প্রকাশ করতে পারিনি, এমন অনেক কথা রয়ে গেছে। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার অনুরোধ যে আপনারা যে যে লীলা ঠাকুরের জানেন, ঠাকুরের যে সমস্ত লীলা আপনারা জানেন, সেই লীলাগুলো অধমের কাছে পাঠিয়ে দিলে হয়তো একদিন সর্বভক্তদের সমক্ষে সেটা উঠবে আশা করি। তাই আর বিশেষ কথা বলবো না, আগামী ভিডিও আবার দেখব, আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, প্রভু সুন্দর আপনাদেরকে মঙ্গল করুন, এইটাই বলে আমি এখানেই শেষ করছি। জয় সত্যহরি, জয় বাবা শ্রী নীলকান্ত, জয় মা মাধুর্যময়ী দেবী।